তো ভিউয়ার্স, সাজেক ভ্যালির ভিডিওর দ্বিতীয় অংশে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে আছি সাজেক ভ্যালির উপরে একটি গার্ডেন, দ্য স্টোন গার্ডেন। এটি সাজেক ভ্যালির উপরেই সাজানো করা হয়েছে একটি পার্ক রূপে। এই পার্কে প্রবেশ করতে 20 টাকার টিকিটের দরকার হয় প্রাপ্তবয়স্কদের জন্য। তবে 12 বছরের নিচে কারো টিকিটের দরকার হয় না। তবে 12 বছরের নিচে কেউ অভিভাবক ছাড়া প্রবেশ করতে পারে না। তো পার্কের ভিতরে দেখুন কত সুন্দর কিছু প্রাকৃতিক পাথর দিয়ে সাজানো হয়েছে। পাথরগুলো আমি যেটা ধারণা করতে পেরেছি, এগুলি মূলত একত্রিত করে সাজানো হয়েছে। দুই পাশে পাথরের উপরে একটি ব্রিজ বানানো হয়েছে খুব সুন্দর। এই যে পাথরটিগুলো দেখুন কি সুন্দর, কত বড় পাথর। পাথরগুলো দেখে মনে হয় যেন কোনো ভাস্কর্য শিল্পী এগুলি কেটে তৈরি করেছেন, কিন্তু আসলে এগুলি প্রাকৃতিকভাবে এতটা সুন্দর। তো ভিউয়ার্স, খাগড়াছড়ির সাজেক সম্পর্কে আপনাদেরকে এর আগে প্রথম যে ভিডিওটি ছিল সেই ভিডিওতে অনেক তথ্য দেওয়ার চেষ্টা করেছি। এই ভিডিওতে আমি আপনাদেরকে অসংখ্য তথ্য প্রদান করব। তো সাজেক মূলত আমরা সবাই মনে করি যে খাগড়াছড়ি, প্রকৃতপক্ষে সাজেক খাগড়াছড়ি নয়। সাজেক যেতে হয় খাগড়াছড়ি হয়ে, কিন্তু প্রকৃতপক্ষে এটি রাঙ্গামাটি জেলায় অবস্থিত। কিন্তু রাঙ্গামাটি জেলা সদরের সাথে খাগড়াছড়ি এই সাজেকের তেমন কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, যে কারণে খাগড়াছড়ি হয়েই যেতে হয়। তো সাজেক যেতে হলে প্রথমে যেটা করতে হবে, আপনাকে খাগড়াছড়ি শহর থেকে একটি চাঁদের গাড়ি ভাড়া নিয়ে যেতে হবে। চাঁদের গাড়ি ভাড়া নিয়ে বাঘাইছড়ি উপজেলা, মানে খাগড়াছড়ির যে সর্বশেষ উপজেলা পার হয়ে বাঘাইছড়ি যাওয়ার পর সেখানে বিজেপি ক্যাম্প আছে। বিজেপি ক্যাম্পে সকল পর্যটক বা দর্শনার্থীদেরকে একত্রিত করা হয়, করে সকলের নাম এবং গাড়ির নাম্বার সহ রেজিস্ট্রেশন করা হয়। রেজিস্ট্রেশন করার পর সেখান থেকে সকল গাড়ি একত্রিত করে প্রতিদিন সকাল 10:30টায় সকল গাড়ি একত্রিত করে সামনে এবং পিছনে দুটি পুলিশের গাড়ি দিয়ে তারপর একযোগে সকলকে নিয়ে যাওয়া হয়। অর্থাৎ সাজেকে আপনি চাইলে এককভাবে চলে যেতে পারবেন না, অবশ্যই পুলিশ পাহারায় এবং বিজেপির ক্যাম্পে রেজিস্ট্রেশন করে তারপরে যেতে হবে। প্রতিদিন সকাল 10:30টায় একবার নিয়ে যাওয়া হয় এবং দুপুর 3টায় আবার সাজেক থেকে ফিরতি রওনা দেওয়া হয়। এভাবে প্রতিদিন যাওয়া আসা করা হয়। তো যারা থাকতে চান তারা গিয়ে থাকবেন। পরের দিন সকালে 10:30টায় সাজেক থেকে আবার একটি গাড়ি বহর আসে, সেখান থেকে তাদের সাথে আসা যায়, কোনো সমস্যা নেই। তো যারা সাজেক যাবেন তাদেরকে আমি অবশ্যই বলবো এক রাত্রে অবস্থান করার জন্য। এক রাত অবস্থান করতে না পারলে সাজেকের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। আমি এখনো সে পার্কটির ভেতরে আছি। পার্কের ভিতরে দেখেন সুন্দর একটি ব্রিজ আছে, কাঠের তৈরি একটি ব্রিজ। ব্রিজটির উপরে উঠলে মনে হয় যেন শূন্যের উপরে ভাসছি। ব্রিজ থেকে অনেক অনেক উপরে আমরা। তো সাজেক মূলত পৃথিবীর সমুদ্র ভূপৃষ্ঠ থেকে 1800 ফিট উপরে। সাজেক অত্যন্ত সুন্দর একটি জায়গা, যারা না দেখেছেন তাদেরকে বোঝানো কষ্ট। এই মুহূর্তে আমি আছি সাজেকের বিওপি বিজেপি হেলিপ্যাডে। এখানে মূলত বিজেপি সেনাবাহিনী বা অন্য যারা প্রশাসনের লোকজন আছে হেলিকপ্টার নিয়ে আসতে পারেন। এখানে এই হেলিপ্যাডে দাঁড়ানো অবস্থায় মেঘ ধরা যায়। এই মুহূর্তে আমি এই যে আছি হেলিপ্যাড, এই মুহূর্তের ঠিক 5 থেকে 10 মিনিট আগে এখানে বেশ বৃষ্টি হয়েছিল এবং ঝড়ো আবহাওয়া হয়ে গেছে, যে কারণে মেঘ অনেকটা নেই বললেই চলে। যখন আকাশ পুরোপুরি মেঘলা থাকে বা বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে এখানে
মেঘ হাতে ধরা যায়, এমনকি মেঘের কারণে কাপড় চোপড় ভিজে যায়। তো সাজেক গেলে যারা থাকতে চান রাতে থাকার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে হোটেল এবং রিসোর্ট আছে, অসংখ্য হোটেল এবং রিসোর্ট। এই মুহূর্তে বাইরে প্রচন্ড বাতাসের কারণে চলায় মুশকিল হয়ে যাচ্ছে। একটু আগে বৃষ্টি হয়ে যাওয়ার কারণে ওয়েদারটা একটু বেশ সুন্দর লাগছে, ঝকঝকে। তো যে কথা বলছিলাম, সাজেকে থাকতে চাইলে অসংখ্য হোটেল আছে অসংখ্য রিসোর্ট, নিম্নমানের থেকে অত্যাধুনিক বিলাসী রিসোর্টও আছে, এমনকি সুইমিং পুল সহ রিসোর্টও এই সাজেকের পাহাড়ের উপরেই আছে। অর্থাৎ এই সুউচ্চ পাহাড়ের উপরে সুইমিং পুল তৈরি করা আছে একটি রিসোর্টে, এরকম একটি রিসোর্টও আছে। এছাড়া সাজেকে আছে অসংখ্য রিসোর্ট, তার মধ্যে উল্লেখযোগ্য কত কিছু হলো যেমন লারং, সকাল সন্ধ্যা, সকাল বিকাল ইত্যাদি অসংখ্য রিসোর্ট এই সাজেকে আছে। রিসোর্টগুলিতে এক এক রুম ভাড়া সর্বনিম্ন 1000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আছে আমার জানা মতে। তা আপনারা চাইলে এক রাত থাকতে পারেন, এবং রিসোর্টে খুব বেশি আগে ভাড়া না বুকিং দেওয়ারও কোনো দরকার হবে না, হঠাৎ করে আসলেও রুম বুকিং পাওয়া যায়। যেমন আমরা 3 দিনের ছুটির সময় গিয়েছিলাম, তথাপি প্রচুর রুম খালি ছিল, প্রচুর হোটেলে রুম খালি ছিল, রুমের কোনো অভাব ছিল না, যেহেতু অনেক রিসোর্ট এবং অনেক হোটেল এখানে আছে। আর এখানে খাওয়া দাওয়ার ব্যাপারেও খুব ভালো ব্যবস্থা আছে, অসংখ্য রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টগুলিতে মূলত খাবারের অর্ডার করা হলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে তারা খাবার রান্না করে দেয়, সব ফ্রেশ খাবার। অর্থাৎ তারা আগে কোনো খাবার রান্না করে রাখে না, অর্ডার দিলে পরে খাবার রান্না করে দেয়। সুতরাং বুঝতে পারছেন তাহলে আর বাসি খাবার থাকার কোনো সম্ভাবনাই নাই। এই মুহূর্তে আমি আছি রুইলুই পাড়াতে। এই পাড়াতে এই বড় বটগাছটি, এই বটগাছটিকে ঘিরেই মূলত এই পাড়াটি গড়ে উঠেছে। এখানে রুইলুই উপজাতি যারা তারা থাকেন। এখন আমি আপনাদেরকে দেখাবো একটি রেস্টুরেন্ট, লারং রেস্টুরেন্ট কাম রেসিডেন্সিয়াল। এখানেও বিভিন্ন মানের রুম আছে। এখানকার যে রুমগুলো, প্রতিটি রুম পাহাড়ের নিচে বা পাহাড়ের গোড়ায় অবস্থিত। এখানকার প্রত্যেকটি রুমই অত্যন্ত সুন্দর এবং ইউনিক ডিজাইন। এই দেখুন একটি টি টেবিলটি একটা গাছের গুড়া কেটে একটা টি টেবিল তৈরি করা হয়েছে, ব্যতিক্রমী চিন্তা ভাবনা তাদের। এবং পুরা রিসোর্টের যতগুলি, এই লারং রেস্টুরেন্টে যতগুলি ঘর আছে সবগুলি কাঠের তৈরি ঘর। এদের নিচে 2টা ঘর দেখা যাচ্ছে। এরকম একটু পরপরই তাদের বেশ কিছু ঘর আছে, যে ঘরগুলিতে থাকলে আপনার মনে হবে যেন আপনি শূন্যের উপরে অবস্থান করতেছেন। তো ভিউয়ার্স, এবার অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আপনারা অনেকে জানেন কয়েকদিন আগে এখানে আগুন লেগেছিল। সেই আগুনের দুঃসহ স্মৃতি বয়ে বেড়াচ্ছে কিছু প্রাকৃতিক গাছ, যেগুলি নিষ্পাপ ছিল, যাদের কোনো অপরাধ ছিল না, কিন্তু সেগুলো আগুনে পড়েছে রেহা পায়নি। একজন প্রকৃতিপ্রেমী, উনি ছবি তুলছেন, ছবি তোলার ফাঁকে তার চোখ দিয়ে চোখের পানি ঝরছিল, যা তিনি মুছলেন। সত্যি এক হৃদয় বিদারক দৃশ্য। এই আগুনে পোড়ার সাথে সাথে পড়ে গেছে অনেকের স্বপ্ন। অসংখ্য রিসোর্ট এবং রেস্টুরেন্ট আগুনে পড়েছে। সেই আগুনে পুরা দুঃসহ স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছে এই সাজেক ভ্যালি। এই যে গাছগুলো জীবন্ত ছিল, এই জীবন্ত গাছগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই যে এখন ফাঁকা অংশটা দেখতেছি আমরা, এখানেও অসংখ্য রিসোর্ট ছিল, সবগুলো রিসোর্টই মূলত আগুনে পুড়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলবো যে এই আগুন লাগার ঘটনার পর বিভিন্ন মিডিয়াতে যেভাবে প্রচার করা হয়েছিল যে আগুনে পুড়ে সাজেক শেষ হয়ে গেছে, সাজেকে আর ঘোরার মতো কিছু নেই বা দেখার মতো কিছু নেই, এমনটাই অনেকের ধারণা হয়েছিল। আমার মনেও এমনটাই ধারণা ছিল যে যেহেতু সাজেক আগুন লেগে পড়ে গিয়েছে, এখানে আর যাওয়ার শখটাই আমার নষ্ট হয়ে গিয়েছিল।
আমিও ভেবেছিলাম যে সাজেক গিয়ে এখন আর কি দেখবো, নিশ্চয়ই আগুনে পুরা ছাড়া আর কিছুই দেখার নেই। তো ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলবো যে হতাশ হওয়ার কিছু নেই। আগুনে পুরার পরেও সাজেকের যে সৌন্দর্য আছে তা এখনো অতুলনীয়, অবিশ্বাস্য। আপনারা সুযোগ থাকলে অবশ্যই সাজেক ঘুরে আসুন, খুবই ভালো লাগবে। প্রকৃতির এক অপার রহস্যময় সৌন্দর্য লুকিয়ে আছে এই সাজেকে। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।